আইএলটিএস এক্সামের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন সহ সেই দিনটাতে আমি সারাদিন কি করলাম সবকিছু নিয়ে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সেই দিন আমার এক্সাম ছিল 1টায়, বাট আমাকে ভেন্যুতে উপস্থিত থাকতে বলা হয়েছিল 11টার মধ্যে। আমি ব্রিটিশ কাউন্সিলের ফিউচার ইডিট সেন্টারে আমার এক্সামটা দিয়েছিলাম। তারা আমাদেরকে সাথে নিয়ে আসতে বলেছিল আমাদের পাসপোর্ট আর পাসপোর্টের একটা ফটোকপি। এই জায়গাটাতে আমাদের ফোন ইউজ করা একদমই অ্যালাউ না, বাট আমি লুকিয়ে লুকিয়ে প্রত্যেকটা ক্লিপ নিচ্ছিলাম। এখানে প্রথমেই আমাদের সাথে ব্যাগগুলো জমা নিয়ে নিচ্ছিল। ইভেন সবার হাতের ঘড়িগুলো এখানে খুলে রাখতে বলা হচ্ছিল। আমার ডানে যে রুমগুলো দেখা যাচ্ছে সেখানে প্রথমেই একটা রুমে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিবে অ্যান্ড সেকেন্ড আরেকটা রুমে আমাদের ছবি তুলে নিবে। আর ঠিক আমার সোজা বরাবর রুমটাই হলো আজকে আমার এক্সাম হল। আর যেহেতু এর আগেও আমি এখানে 2টা মক টেস্ট দিয়েছিলাম, তাই এই হলের এনভায়রনমেন্ট সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে। ঠিক এই জায়গায় আমাকে টোকেন দিয়ে আমার ফোনটা জমা নিয়ে নেওয়া হলো, তাই এরপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। এক্সাম শেষ করে আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবারও বের হয়ে গেলাম, কারণ সেই দিনই আমার ফ্রেন্ডদের সাথে একটা হ্যাং আউটের প্ল্যান ছিল। আমি বনশ্রী থেকে মিরপুর গেলাম। আমার ফ্রেন্ড আজকে মিট আপের জন্য পশ লঞ্চ রেস্টুরেন্টটা সিলেক্ট করেছিল। আজকে আমার সাথে ছিল আমার ফ্রেন্ড পুষ্প অ্যান্ড আফরোজা। ওরা বেসিক্যালি আমার সেই ক্লাস 6-7 এর ফ্রেন্ড, অ্যান্ড ওরা দুইজনই আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট 2টা পার্সন। পশ লঞ্চ নিয়ে আমি আলাদা একটা ভিডিও শেয়ার করবো আমার পেজে আপনাদের জন্য। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান।